বাইরে মেঘলা আকাশ, বৃষ্টি থেমে থেমে পড়ছে। ভার্সিটি থেকে ফিরে রাহুল একটু ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ দরজায় কড়া শব্দে ঘুমটা ভেঙে গেল। কে রে এত রাতে? বিরক্ত মুখে দরজা খুলতেই তার চোখ ছানা বড়া। এক অপূর্ব সুন্দরী মেয়ের মুখে চনমনে হাসি, গায়ে ভেজা সালোয়ার কামিজ, চুল থেকে পানি ঝরছে। হ্যালো হবু বর, কতদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি জানো? এক্সকিউজ মি, তুমি কে? আমি স্মিতা, তোমার ভবিষ্যৎ বউ। মানে তুমি এখনো জানো না, কিন্তু আমি অনেক আগেই ঠিক করে ফেলেছি। কি আজব, তুমি আমার বাসায় কিভাবে ঢুকলে? তোমার এই বাসায় আমার খালার বাসা। আমি এখন থেকে এখানেই থাকবো, আর তোমার জীবনটা আমার। রাহুল হতবাক। মেয়েটা ঠোঁটে লেগে থাকা হাসিটা এক মুহূর্তের জন্যেও ফেলে রাখেনি। সে আবার দরজা বন্ধ করতে চাইলে স্মিতা পা দিয়ে আটকায়। দরজা বন্ধ করলে কি প্রেম বন্ধ হয়ে যায়? আমি এসেছি প্রেম করতে, আর সেটা জোর করেই করব। তুমি কি পুরোপুরি পাগল? হ্যাঁ, প্রেমে পাগল। রাহুল, আমি তোমাকে একদিনে ভালোবাসি না, গত 2 বছর ধরে দূর থেকে তোমার পিছে ঘুরি। আজ সাহস করে সামনে এলাম। রাহুল কিছু বলার আগেই স্মিতা ঘরের ভেতরে ঢুকে পড়ল। রাহুল চোখ কপালে তুলে চেয়ে থাকলো। আহা, এই খাটটাই বুঝি আমার শ্বশুরবাড়ির খাট হবে। বসি একটু। তুমি এখনই বের হও, একদমই মেনে নিতে পারছি না তোমার এই আচরণ। না, তুমি এখন না বুঝলেও একদিন নিজেই বলবে স্মিতা, আমায় বিয়ে করো। রান্নাঘর থেকে তখন ভেসে এলো এক নারী কণ্ঠ। স্মিতা, ওই ছেলে তোকে তাড়িয়ে দিল নাকি? খালা, আমি তো ওর হৃদয়ে জায়গা করে নিচ্ছি। প্রেমে তো একটু অত্যাচার লাগেই, তাই না? দেখো, আমি সিরিয়াস, তুমি প্লিজ এসব বন্ধ করো। আমি আরো সিরিয়াস। এই যে বসে আছি, এটা প্রেমের সূচনা মাত্র। এবার শুরু হবে রাহুল, এক পিচ্চি মেয়ের ভালোবাসার ভয়ঙ্কর অত্যাচার। রাহুল জানে না সে কিভাবে সামলাবে এই মেয়েকে, কিন্তু তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়ে গেল। স্মিতা নামের এক দুর্বার ঝড় বয়ে এলো তার দরজায়। রাহুল ভাবতেই পারছে না কিভাবে এই মেয়েটাকে আটকাবে, আর তার উপর এই স্মিতা একরকম কামড়ে ধরেছে তাকে। পরের দিন সকালে দরজা খুলতেই গুড মর্নিং বর সাহেব। আজকে কিন্তু তোমার ভার্সিটিতে যাব আমি। আমার সাথে? তুমি কি পাগল? না রে, প্রেমে পড়েছি। তো তুই নিয়ে যাবে নাকি আমি নিজেই যাব? প্লিজ স্মিতা, ভার্সিটি হচ্ছে আমার প্রাইভেট জায়গা, তুমি গেলে সবাই পাগল ভাববে। ভাবুক না, আমি বলেই দেব এই যে আমি রাহুলের গার্লফ্রেন্ড। রাহুল মাথায় হাত দিয়ে বসে পড়ে। এমন কনফিডেন্ট প্রেমিকা যেন রীতিমতো আতঙ্ক। ভাই, আজকে তো তোর বাসার সামনে একটা রকেট মেয়ে দাঁড়িয়েছিল, দারুণ হট। ও তোর গার্লফ্রেন্ড? ভাই, সে নিজেই নিজেকে আমার গার্লফ্রেন্ড ঘোষণা দিয়েছে। আমি পড়েছি মহা ঝামেলায়। ওরে বাবা, তাহলে তো তোর কপালে রোজ গোলমালি লেখা আছে। দুপুরবেলায় রাহুল ভার্সিটির গেটের সামনে নামতেই এক চিৎকারে পুরো ক্যাম্পাস থেমে গেল। হ্যালো সবাই, আমি রাহুলের প্রেমিকা স্মিতা। তুই এসব করছিস কেন? পুরো ভার্সিটিতে আমার নামে হাসাহাসি হবে। আমি চাচ্ছি সবাই জানুক আমি তোমাকে ভালোবাসি। সত্যিকারের প্রেম লুকিয়ে রাখলে হয়? সবাই ফিসফিস করে বলছে, ওই না রাহুলের পাগলাটে গার্লফ্রেন্ড। রাহুলের মুখ লাল, মাথা নিচু করে ক্লাসে চলে গেল। স্মিতা কিন্তু নির্বিকার। ভাই, সে তো তোরে নিয়ে উড়াইয়া দিছে। ওর মাথা ঠিক নাই। আমার মাথা ঠিক না, কিন্তু আমার হৃদয় একদম ঠিক জায়গায়, তোমার বুকে। এইসব সিনেমার সংলাপ দিয়ে আমাকে পটানো যাবে না। ঠিক আছে, তাহলে দেখি কে কাকে আগে হার মানায়। চ্যালেঞ্জ নিচ্ছি রাহুল, একদিন তুমি নিজে থেকেই আমাকে বলবে ভালোবাসি। এক পিচ্ছি মেয়ের ভয়ঙ্কর প্রেম ঘোষণা ভার্সিটির সামনে রীতিমতো রাহুলের জীবনে ঝড় তুলে দিল। কিন্তু এই ঝড় কি শুধু ঝাপটা হয়ে যাবে, নাকি এক ভয়ঙ্কর আবেগে রূপ নেবে? রাহুল যতটা ভাবছিল দিনটা স্বাভাবিক যাবে, ঠিক ততটাই অস্বাভাবিকভাবে শুরু হলো। দুপুরে ঘরে ফিরে দরজা খুলতেই চোখ কপালে। স্মিতা, তুই এখানে? ভাবছি ভাবে ভাবে করে রাখবো, তার চেয়ে আগে একটু চা পানি খাওয়াও, হাঁপিয়ে গেছি। তুই বাড়িতে এসেছিস? কার অনুমতিতে? তোমার মায়ের।
আরে রাহুল, মেয়েটা সকাল থেকেই বারান্দায় বসেছিল, বলল তুমি ওর বন্ধু। আমি ভেবেছিলাম কোনো কাজ আছে তোমার সাথে। হুম, কাজ তো আছে, অনেক বড় প্রেমের কাজ। মেয়েটা বেশ সুন্দর আর সাহসী, খুব কেয়ারিংও লাগছে। আংটি পরাবো ভাবছিলাম আজকেই, যদি তুমি অনুমতি দাও খালা। এই মেয়েটা একদম ভয়ঙ্কর। মা, তুমি বুঝো না? ভয়ঙ্কর না রে, সাহসী বল। এমন মেয়েই তো চাই মায়ের মন জয় করে নিতে। রাহুল বুঝে গেছে স্মিতাকে ঠেকানো তো দূরে থাক, এখন তার মাও তাকে পছন্দ করে ফেলেছে। খালা, আজকে আপনাকে রান্না থেকে ছাড়, আমি রাঁধবো। ইস, আহ্লাদে আটখানা। রান্নাঘর তোমার, আমি বিশ্রাম নিচ্ছি। শেষ, এখন রান্নাঘরেও দখল। ভাই, তোর প্রেমিকা তো আজ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, তোমার মায়ের হাতের চা আর আমার প্রেম, তোমাকে ঘিরেই সব। ধ্বংস হয়ে গেছি আমি। আমি একটু খোঁজ নিতে গেছি ওর ব্যাকগ্রাউন্ড নিয়ে, অদ্ভুত কিছু জানতে পাইছি ভাই। মানে? বলবো, আগে আমার সাথে দেখা কর, কিন্তু সাবধান, ও যতটা মিষ্টি তার ভেতরে ততটাই ঝাঁঝ। এদিকে স্মিতা রান্নাঘরে একদিকে রাঁধছে আর একদিকে ফিসফিস করে গাইছে। রাহুল নিজের রুমে বসে জানে না ভবিষ্যৎ আসলেই কি ভয়ঙ্কর হচ্ছে, নাকি তার নিজের হৃদয়েই শুরু হয়েছে প্রেমের প্রথম কম্পন। বিকেলের দিকে হঠাৎ বৃষ্টি নামলো, চারিদিকে ভিজে স্যাঁতসেঁতে হয়ে গেল, আর সেই সঙ্গে এক অদ্ভুত গন্ধ ছড়ালো বাতাসে। রাহুল বারান্দায় বসে বৃষ্টির দিনে তাকিয়ে, অথচ মাথায় শুধু একটাই চিন্তা, স্মিতা কে আসলে। ভাই, তুই এখনো বুঝতে পারছিস না মেয়েটা কত বড় প্ল্যান করে তোর কাছে আসছে। কিসের প্ল্যান? তুই স্পষ্ট করে বল। তোর এলাকার পাশে এক মহিলা থাকে, শুনেছি ওই মেয়ের ছোটবেলা কেটেছে তার কাছেই। মহিলা বলেছিল ওর আসল নাম স্মিতা না, তাহলে? রোহিণী নাম ছিল আগে, নাম পাল্টে এসেছে। স্কুল লাইফে অনেক ঝামেলার ইতিহাস আছে। কোথায় থাকেন ওই মহিলা? ভদ্রমহিলা বলেছে আজ সন্ধ্যায় বাসায় আসতে। তোর কথা জানে? রাহুল ভাবলো সত্যিই তো মেয়েটা খুব দ্রুত তার জীবনে ঢুকে পড়েছে। বাড়িতে মায়ের সামনে, রান্নাঘরে এত সাহস, এর পেছনে কিছু না কিছু তো আছেই। অন্যদিকে স্মিতা তখনও জানে না যে রাহুল তার পেছনের খোঁজ নিচ্ছে। সে রাহুলের মাকে নিয়ে ব্যস্ত। খালা, আপনি জানেন আপনার ছেলেটা একটু বোকা, আমার মতো মেয়েকে পাত্তা দেয় না। ছেলেটা আবেগ চেপে রাখে রে মা, তবে আমি বুঝি ওর মন নরম, একটু সময় দে। আমি ঠিক বুঝে নেব খালা, শুধু আপনার দোয়া চাই। বিকেল শেষে সন্ধ্যা নামে, রাহুল ছুটে চলে আসে সেই মহিলার বাসায়। আপনি বলছিলেন স্মিতা সম্পর্কে কিছু? হ্যাঁ, ওকে আমি ছোটবেলা থেকেই চিনি। নাম ছিল রোহিণী। একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল ওর জীবনে। ওর মা বাবা এক অ্যাক্সিডেন্টে মারা যান। তারপর ও কেমন বদলে যায়। মানে? প্রতিশোধের আগুন নিয়ে বড় হয়েছে। যে ওর জীবন নষ্ট করেছিল ও তাকে খুঁজছে, কিন্তু জানি না তুই কেন ওর টার্গেট। আমি তো কোনো ভুল করিনি। হয়তো তোমার সাথে ওর অন্য উদ্দেশ্য আছে, অথবা কিছু লুকিয়ে আছে যা তুমি জানো না। বৃষ্টির শব্দে সব যেন আরো ভারী হয়ে ওঠে। রাহুল কিছুক্ষণ চুপচাপ বসে থাকে, মনের ভেতরে চলতে থাকে দ্বন্দ্ব। এই মেয়েটি কি সত্যিই ভালোবাসে, নাকি এই প্রেমের আড়ালে আছে ভয়ঙ্কর কিছু। রাত গভীর, শহরের আলো আধারিতে হারিয়ে যেতে বসেছে অনেক কিছু, কিন্তু রাহুলের মন আলো অন্ধকারের ভেতরেই এক নতুন রহস্যের তলায় টালমাটাল হয়ে যাচ্ছে। রুবিনার মুখ থেকে শোনায় স্মিতার অতীত যেন মাথায় হাতুড়ির মতো বাজছে। সকালের দৃশ্য, রাহুল সারা রাত ঘুমাতে পারেনি। আজ সকালে সে সিদ্ধান্ত নেয় সব সোজাসুজি জানতে হবে স্মিতার মুখ থেকে। কোথায় আছো তুমি? এত সকালে কল, তুমিও না, আমার ঘুম নষ্ট করে দিলে। আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, এখনই। পার্কে আসো। তুমি রেগে আছো? হ্যাঁ, আমি জানতে চাই তুমি আমাকে এতদিন ভুল পরিচয়ে ভালোবাসলে কেন। ঠিক আছে, বলছি সব। পার্কে আসছি। পার্কের দৃশ্য, হাসি নেই মুখে, সাজগোজ নেই চেহারায়। স্মিতা আজ একেবারে অন্য মানুষ হয়ে এসেছে। চোখে ক্লান্তি, কিন্তু মুখে এক রাশ সাহস। তুমি আমার সব খুঁজে বের করেছো, তাই না? হ্যাঁ, তোমার নাম স্মিতা না?
তুমি রোহিণী, তুমি আমার কাছে কি চাও? আমি শুধু একটু শান্তি চেয়েছিলাম, একটা মানুষ চেয়েছিলাম যে আমাকে ভালোবাসবে, অতীত না দেখে। তুমি কেন আমার কাছে এসেছিলে? কারণ তুমি আমার ভাইয়ের মতো দেখতে। ছোটবেলায় একটা দুর্ঘটনায় সে মারা যায়, আর তারপর থেকে আমি ছায়া খুঁজতে খুঁজতে হাঁটছিলাম। একদিন তোমাকে দেখলাম, তুমি তার মতোই। তুমি কি আমাকে ভালোবাসো, নাকি শুধুই ব্যবহার করছিলে? শুরুতে হয়তো তেমনই ছিল, কিন্তু আজ আমি যদি তোমার কাছে সব ছেড়ে দিতে পারি, তাহলে কি তুমি বুঝবে তোমার জন্যই আমি বদলে গেছি? ফ্ল্যাশব্যাক। রুবিনার দেওয়া ছবিতে এক কিশোরী দাঁড়িয়ে, চোখে অভিমান। একপাশে একটা মেয়ে কাঁদছে। সেই মেয়েটিই রোহিণী, ওরফে আজকের স্মিতা। ছোটবেলায় অভিভাবকহীন হয়ে যাওয়ার পর এই মেয়েটা বড় হয়েছে রাস্তায়, এক অন্ধকার জগতে, পার্কে আবার বর্তমান দৃশ্য। তুমি আমায় ঠকাওনি বলছো? আমি ঠকাতে চাইনি, শুধু একটু ভালোবাসা পেতে চেয়েছি। আমি বুঝি না স্মিতা, এত কিছু জানার পরও কেন যেন আমার মন বলছে তোমার পাশে দাঁড়াতে হবে। তবেই তো তুমি আমার রাহুল। কথাগুলো শুনে স্মিতা হঠাৎ রাহুলকে জড়িয়ে ধরে। রাহুল অবাক হয়ে যায়, কিন্তু ঠেলে সরিয়ে দেয় না। কিন্তু সব মাফ হয় না, সময় লাগবে। আমি অপেক্ষা করব তোমার মাফের জন্য, তোমার বিশ্বাসের জন্য। সন্ধ্যার দৃশ্য, সাইমের ঘরে। তুই আবার ওর সঙ্গে মিশছিস? হ্যাঁ, আমি বিশ্বাস করতে চাই মানুষ বদলাতে পারে। শুধু সাবধানে থাকিস ভাই, অতীত কখনো চুপচাপ থাকে না। স্মিতার মুখোশ খুলে গেছে, কিন্তু প্রেমের খেলাটা এখনো শেষ হয়নি। এই খেলা এখন নতুন মোড় নিতে চলেছে, এক ভালোবাসা যা বিশ্বাস আর কষ্টের মাঝখানে দাঁড়িয়ে। রাত পেরিয়ে সকাল, তবে আজকের সকালটা অন্যরকম। রাহুল জানে আজ তাকে তার মাকে স্মিতা সম্পর্কে সব বলতে হবে। সত্যটা চাপা দিয়ে আর থাকা যাবে না। ঘরের দরজা খুলতেই মনীষা তাকায় ছেলের দিকে, চোখে যেন কিছু বুঝে যাওয়ার আলোর রেখা। বলো রাহুল, তুমি কিছু চিন্তায় আছো? মা, আমি একটা মেয়েকে ভালোবাসি, অনেকটা সময় ধরে। সেটা তো জানি, তোমার চোখে লেখা ছিল, কিন্তু এখন বলছো কেন? কারণ আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে তার জন্য একটা সোজা উত্তর চাই। তুমি কি তাকে একবার দেখে চিনে বুঝে মেনে নেবে? তাকে নিয়ে আসো আজকেই। স্মিতার ফোনে খবর পৌঁছয়। সে কিছুক্ষণ চুপ করে বসে থাকে, তারপরে আয়নায় নিজেকে দেখে। আজ আর মেকআপ নয়, নিজের রূপেই হাজির হবে সে। দুপুরে স্মিতা চলে আসে রাহুলের বাসায়। দরজা খুলে দেন মনীষা। সামনে এই মেয়েটিকে দেখে তার চোখে মুহূর্তেই এক অদ্ভুত বিস্ময়। তুমি তুমি তো আমি অনেক কিছু ছিলাম, কিন্তু এখন শুধু রাহুলের পাশে থাকতে চাই। তোমার নাম স্মিতা না, তাই তো? না, আমি রোহিণী ছিলাম, তবে রাহুলের কাছে এসে নতুন নামে নতুন জীবনে হাঁটতে শিখেছি। তাই তো? তুমি জানো তো আমার ছেলে সহজ মানুষ না, ও একবার কষ্ট পেলে সহজে ফিরে আসে না। জানি, তাই ওকে হারানোর ভয়ে আমি এতদিন চুপ থেকেছি, কিন্তু আজ এসেছি, কারণ সত্যটা মুখোমুখি হওয়ার সাহস পেয়ে গেছি। মনীষা কিছু বলেন না, শুধু চুপচাপ স্মিতার দিকে তাকিয়ে থাকেন। অনেকক্ষণ পর হঠাৎ চা খেতে বলেন। ঘরে বসে সবাই একসঙ্গে চা খাচ্ছে। রাহুলও এসে বসে। মা, তোমার রায় কি? আমি কোনো রায় দেব না, সম্পর্ক রায় দিয়ে হয় না। তবে মেয়েটার চোখে আমি সত্যি দেখেছি। আমি চেষ্টা করব সব ঠিক করে দিতে। একটা শর্ত আছে। কি শর্ত? এই বাড়িতে তুমি যতদিন থাকবে আমি চাই তুমি আমার মেয়ের মতো থাকবে, পুত্রবধূ নয়, আমার মেয়ে। তুমি রাজি? আমি কৃতজ্ঞ হব এই জায়গাটুকুর জন্য। সন্ধ্যার দিকে রুবিনা আসে। সে কিছুটা ভয় নিয়ে এসেছিল, ভাবছিল রাহুল হয়তো রেগে থাকবে, কিন্তু রাহুল তখন খুব শান্ত। তুমি ঠিক আছো? আজ একটু হালকা লাগছে, সত্যটা মুখোমুখি হয়েছি। আমি শুধু চাই তুমি কষ্ট না পাও। আমি চাই সে কষ্ট পাওয়ার মতো কিছু না করুক। রাতে ঘরের কোণে দাঁড়িয়ে স্মিতা ভাবছিল সে কি সত্যিই এই নতুন পরিচয়ে টিকে থাকতে পারবে? পেছনের অতীত কি তাকে বারবার টেনে আনবে না? ঠিক সেই সময় রাহুল দরজার পাশে এসে দাঁড়ায়। 1 মিনিট। বলো।
আমার একটা শর্ত আছে। কি? তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমার সঙ্গে একটা নতুন জীবন শুরু করো। পুরনো স্মৃতি আর পরিচয় সব পেছনে ফেলে। আমি তো সেই জীবনটাই খুঁজে এসেছি রাহুল। রাতটা অনেক নিঃশব্দ, কিন্তু ভিতরে ভিতরে বহু অশান্তির রেখা। সম্পর্ক এখন এক নতুন মোড় নিতে চলেছে। মেনে নেওয়ার পরেও সত্যিটা কি একদিন ভুলে যাওয়া যাবে? এই রাতটা কাটলো বড্ড নিঃশব্দে, কিন্তু পরদিন সকালের হাওয়ায় যেন একটা অদ্ভুত অস্থিরতা ভেসে বেড়াচ্ছে। স্মিতা রান্নাঘরে সকালের নাস্তা বানাচ্ছিল। এক হাতে চায়ের কাপ, অন্য হাতে পরোটা বানাতে বানাতে সে কিছুটা ঘেমে উঠেছিল। তখনই বাইরে থেকে কড়া নক। কে? ভাই, এই মানুষটা আপনাকে খুঁজছে। রাহুল, দরজা বন্ধ করে দাও এক্ষুনি। কেন? কে এই লোকটা? সাহেব। সাহেব একটা নাম নয়, স্মিতার অতীতের সেই ভয় যা সে 1000 বার পেছনে ফেলতে চেয়েও পারেনি। চোখে কালো চশমা, গায়ে সাদা পাঞ্জাবি, হালকা দাড়ি আর ঠোঁটে একটা হিংস্র হাসি। সে দরজার সামনে দাঁড়িয়ে বলে, ওরে ছোট, এটাই তো নতুন আসতে না? সুন্দর তো, খুব সুন্দর। আপনি কে? আমি ওর অতীত, অনেক হিংস্র, অনেক আগুন ভরা অতীত। বাহ। রাহুল, প্লিজ ওর সঙ্গে কথা বলো না, ভেতরে এসো। আমি ওর পাশে দাঁড়াতে শিখেছি, তাহলে এখন পালাবো না? রাহুল সাহেবের সামনে দাঁড়িয়ে যায়। চোখে ভয় নেই, তবে প্রতিক্রিয়ার গভীরে একটা অস্পষ্ট চিন্তা কাজ করছে। আপনি যাই হয়ে থাকেন, স্মিতা এখন আমার জীবন, আর আমি আপনাকে এখান থেকে যেতে বলছি। ছেলেটা কথা বলতে শিখেছে, কিন্তু তুই জানিস না ও কেমন ছিল। আমার কি কি ছিল ওর ওপর। কিছু ছিল না। আমি তোমার মাল ছিলাম না সাহেব। আমি তোমার ভোগের বস্তু ছিলাম না। আমার কিচ্ছু ফারাক পড়ে না। আমি যা একবার চেয়েছি তা আমারই হবে, বুঝলি? রবিনা ততক্ষণে বাসায় চলে এসেছে এবং ভেতরের উত্তেজনা দেখে অবাক। রাহুল, বাইরে পুলিশ ডাকো, এই লোকটা ঠিক না। আমি এখন নিচে যাই, লোকজন ডাকি। পুলিশ? তোমরা বুঝতে পারো না আমি কে? সাহেব চলে যায় না, বরং একটা ছোট্ট চিঠি রেখে যায় দরজার সামনে। চিঠিতে লেখা, যদি ভেবে থাকো স্মিতা আমার কাছ থেকে পালিয়ে এসেছে, তাহলে ভুল করছো। একবার যা আমার হয়েছে তা আবার আমার হবে, সময় লাগবে, কিন্তু আমি আসবো। রাহুল চিঠিটা পড়েই আগুনের মতো রেগে যায়, কিন্তু সে নিজেকে ঠান্ডা রাখে। স্মিতা, এবার সব খুলে বলো। আমি জানতে চাই তুমি কে ছিলে, কোথায় ছিলে। আজ রাতে বলবো সব, কথা দিচ্ছি। আজ একটাও কথা লুকাবো না। রাতে ছাদের নির্জনতায় স্মিতা ও রাহুল মুখোমুখি দাঁড়িয়ে। আমি ছিলাম একটা অপরাধ চক্রের মাঝে আটকে পড়া এক টোপ। বাবা মা ছিল না। আমি ছিলাম অসহায়। সাহেব ছিল আমার রক্ষক ভেবে, কিন্তু সে ছিল সবচেয়ে ভয়ঙ্কর। তুমি কেন পালালে? ভালোবাসা খুঁজতে, একটা হাত খুঁজতে, যেটা শুধু শরীর চায় না, মনকেও বুঝতে চায়। তাহলে সেই হাতটা এইবার আমি হব। শুধু তুমি কথা দাও, আর কোনো দিন পালাবে না। আমি পালাতে আসিনি, এবার থেকে তোমার হাত ধরেই থাকবো। রাত গভীর হলেও স্মিতার চোখে ঘুম নেই। রাহুল জানে না, আজ এই বাসার ভেতরে যতটা শান্ত মনে হচ্ছে, তার বাইরেই সাহেব অন্ধকারের ছায়া নিয়ে বসে আছে, এবং এবার সে একা নয়। ওরা এখনো নিশ্চিন্ত। মেয়েটা ভাবছে ওকে পেয়ে গেছে বোকা ছেলেটা, কিন্তু এবার আমি ওর ভেতরেই বিষ ঢুকিয়ে দেব। এই মেয়ে কি? তুই কি আবার প্রেম প্রেমে জড়াইছিস? এদের আমি বিশ্বাস করি না। তাই তো চাই, প্রেমিক যখন বিশ্বাস হারাবে তখনই আমি গুছিয়ে নেব ওকে। আগে একটা ভিডিও ছেড়ে দিই, ছোট্ট একটা ক্লিপ, ওর পুরনো দিনের একটা ঝলক। পরদিন সকাল, রুবিনা রান্নাঘর থেকে ফিরে এসে রাহুলের দিকে একটা ফোন বাড়িয়ে দেয়। ভাইয়া, এটা তুমি দেখেছো? এটা কি? ফেসবুকে কেউ একটা ভিডিও আপলোড করেছে। আলিশা নামের এক মেয়ের সাহেবের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত। ভিডিওতে মুখটা অস্পষ্ট, কিন্তু এটা তো স্মিতা। রাহুল যেন কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। ও বলেছে
ও অতীতে জড়িয়েছিল ঠিকই, কিন্তু এভাবে। ভাইয়া, আমি ওকে সন্দেহ করতে চাই না, কিন্তু তোমাকে সতর্ক থাকতে হবে। রাহুল কোনো কথা না বলে ছাদে চলে গেল। বাতাসেও যেন ঘোর লেগে আছে। হঠাৎ পেছনে পায়ের আওয়াজ। রাহুল। তুমি সত্যি কি ওই ভিডিওর মেয়েটা? হ্যাঁ, আমি ওই আলিশা নামেই ছিলাম এক সময়। তুমি আমার সব জেনেও লুকালে কেন? লুকাইনি রাহুল, সময় চাইছিলাম, তোমাকে ভয় পেয়েছিলাম, হারানোর ভয়। তুমি বুঝতে পারো আমি কেমন অপমানিত বোধ করছি এখন? আমি জানি, কিন্তু বিশ্বাস করো, ওই জীবন থেকে আমি বেরিয়ে এসেছি। আমি সত্যিই বদলে গেছি। বিশ্বাস সেটা আজও করতে চাই, কিন্তু তুমি আমায় সব বলবে, এক বিন্দুও লুকাবে না। প্রতিশ্রুতি দাও। প্রতিশ্রুতি দিলাম রাহুল, এবার যা জানো তার চেয়েও বেশি জানাবো। শুধু তুমি হাত ছেড়ো না। তুমি ছুটে আসো বলেই আমি সব সহ্য করতে পারি। সন্ধ্যার দিকে রাহুল আর রুবিনা মিলে ভিডিওটির সোর্স খুঁজে বের করার চেষ্টা করে। এক পর্যায়ে একটি নাম উঠে আসে, মনীষা রায়। ভাইয়া, এই নামটা আমার চেনা। এই মেয়ে একসময় সাহেবের ঘনিষ্ঠ ছিল। ওই ভিডিওটা ছড়িয়েছে সম্ভবত। তাহলে বুঝতে পারছি যুদ্ধটা এখন শুরু হলো। যুদ্ধ যদি করতে হয় আমি ওকে নিয়ে করব, ওর বিরুদ্ধে না। সেদিন রাতের শেষ প্রহরে রাহুল স্মিতার ঘরে গিয়ে তার কাঁধে হাত রাখে। তোমার অতীত আমার নয়, কিন্তু তোমার বর্তমান আমি। সেই বিশ্বাসে তুমি বাঁচবে। রাহুল, তুমি জানো না, এই কথা আমার বাঁচার মতো সাহস দেয়। ভালোবাসা মানে তো সেটাই, অন্ধকারে আলো হয়ে দাঁড়ানো। রাতে যেন নিঃশব্দে ভয় গিলে খাচ্ছে স্মিতাকে। রাহুল কিছুটা স্বস্তি দিলেও সাহেবের কালো ছায়া আবারও ঘনিয়ে আসছে ওর চারপাশে। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। হ্যালো। এত তাড়াতাড়ি চিনে ফেললে? না, তুমি তো এখনো সেই আগের মতোই আছো, মিষ্টি কণ্ঠ, ভয় পেয়ে কাঁপে। সাহেব, তুমি এখানেও পেছনে লাগতে এলে? আমি তো গেলাম কই, বরং তুমি ভুলে গেছো। আমি কি কিছু রেখে দিই? তোমার কলেজের দিনের ভিডিও, গেস্ট হাউসের ছবি, এমনকি আমার ঘরের ফুটেজ সবই আছে আমার কাছে। আমি রাহুলকে সব বলে দিয়েছি। তোমার সব কিছুতেই কাজ হবে না এবার। তুমি কি এতটাই সোজা ভাবছো সব কিছু? ভিডিও তো একটাই নয় স্মিতা, কিছুটা চুমু, কিছুটা শরীরী খেলা, সবই তো রেকর্ড ছিল। একটা পোস্ট করলে রাহুল যা বিশ্বাস করেছে তাও হারিয়ে যাবে। তুমি কি চাও? শুধু দেখা করতে চাচ্ছি, আগামীকাল বিকেল 5টায় পুরনো গেস্ট হাউসে। না আসলে ভিডিওটা রাহুলকে ইনবক্সে পাঠাবো। পরের দিন দুপুরে স্মিতা রাহুলের চোখের আড়ালে বেরিয়ে পড়ে। অন্যদিকে রুবিনা রাহুলকে মনীষা রায়ের ঠিকানা দিয়ে জানায় সে এখন একটি পুরনো অ্যাপার্টমেন্টে থাকে। ভাইয়া, মনীষা ওই এলাকায় ছিল। তার মোবাইল লোকেশন ট্রেস করেছি। ভালো, আজ সন্ধ্যায় সেখানে যাব। কিন্তু স্মিতা কোথায়? সকালে কিছু না বলেই বেরিয়েছে। আমি একটা গন্ধ পাচ্ছি। সাহেব আবার কিছু করছে না তো? স্মিতা যখন নির্দিষ্ট ঠিকানায় পৌঁছালো, সাহেব দরজা খুলে দাঁড়িয়ে। এসেছো? ভয় পাচ্ছ না? ভয় পাই না আর, কিন্তু এসেছি কারণ তুমি যা বলেছিলে সত্যিই ভয়ঙ্কর। ভয়ঙ্কর? এখনো তো শুরু করিনি। তোমার শরীর, তোমার স্পর্শ, সেই স্বাদ তো আমি এখনো ভুলিনি। সাহেব, নো, তুমি এখন অন্য কারো জীবনসঙ্গী। আমার অতীতকে তোমার মতো করে ব্যবহার করা বন্ধ করো। রাহুল কি তোমার সব জানে? সব? হ্যাঁ, সব। তাই আর ভয় পাই না। ঠিক তখনই দরজায় ধাক্কা। আমি জানি সব সাহেব, আর আজ তোমার মুখোশ খুলে ফেলতে এসেছি। তুই তুই কিভাবে? আমি কিছুতেই আমার মেয়েটাকে হারাবো না। যত ভিডিও থাকুক, যত ব্ল্যাকমেইল করো না কেন, আমি ওকে নিয়ে সবটাই সহ্য করব। তুই জানিস না আমি কে? জানি, একটা বিকৃত মস্তিষ্কের পেছনের চোর। এখন পুলিশে যাব না, কারণ আমি নিজেই তোদের শেষ করব। সাহেব হঠাৎ করেই ঘর থেকে একটা পেন ড্রাইভ ছুঁড়ে মারে রাহুলের দিকে। নে সব ভিডিও এটা, কিন্তু তোর সাহস থাকলে মানুষকে দেখাস, নিজেই জানবি ও কেমন ছিল।
তোর সঙ্গে এই খেলা শেষ হয়নি। আমি এটা ব্যবহার করব না, কারণ ওর অতীত আমার ভালোবাসাকে ছোট করে না। রাহুল, আমি চুপ। এবার তোমার হাত আমার। কোনো সাহেব আর তোমার দিকে চোখ তুলবে না। স্মিতা রাহুলের বুকের ওপর মাথা রেখে একটাই কথা বলে। রাহুল চোখ বন্ধ করে মনে মনে বলে, সাহেবের চক্রান্ত থেকে ফিরে রাহুল ও স্মিতার সম্পর্ক আরো দৃঢ় হয়েছে। তবে শহরের আর এক প্রান্তে এক অন্ধকার ঘরে বসে কাঁদছে এক মুখ, মনীষা। সে জানে তার জীবনের ভুলগুলো আজ অন্যের সুখ কেড়ে নিচ্ছে। আমি কি সত্যিই এমন খারাপ? আমার তো শুধু ভালোবাসা লাগতো, সে ভালোবাসা আমাকে দেয়নি রাহুল। অন্যদিকে স্মিতা তখন চুপচাপ বসে আছে রাহুলের পাশে। রাহুল এক কাপ কফি এনে তার হাতে দেয়। অনেক কিছু হয়ে গেল, তাই না? আমি ভয় পাই না আর। আমি ভেবেছিলাম তুমি আমাকে ত্যাগ করবে। স্মিতা, তুমি আমার জীবন, তোমার অতীত নয়। তোমার বর্তমানটাই আমার সব কিছু। তুমি না পিচ্চি মেয়ের মতোই রয়ে গেছো। কখনো রাগ করো, কখনো কান্না করো, আবার এক মুহূর্তে আদর চাও। আর তুমি সেই বোকা ছেলেটা যে আমার সব বেয়াদবি সহ্য করেও ভালোবাসতে জানে। চলো আজ একটা প্রতিজ্ঞা করি। আজ থেকে তুমি আমি একসাথে থাকবো, সব কিছু ভুলে ভালোবাসা দিয়ে সব ক্ষত ভরিয়ে দেব। রাহুল স্মিতাকে নিয়ে বারান্দায় যায়। আকাশে তখন পূর্ণিমার আলো, আর বাতাসে এক ধরনের শান্ত স্পর্শ। রাহুল, একটা কথা বলি। বলো। আমি তোমার পাশে থাকতেই ভালোবাসি, কিন্তু আমি ভয় পাই আমার পুরনো ছায়াগুলো আবার আমাদের ঘিরে না ধরে। আমি আছি না, তুমি শুধু আমার বুকে মুখ লুকিয়ে রাখো। যত ছায়া আসবে আমি তোমার জন্য আগুন হয়ে দাঁড়াবো। রাহুল তার হাতে থাকা পেনড্রাইভটা ছাদ থেকে নিচে ছুঁড়ে ফেলে। স্মৃতি যা যন্ত্রণার, তার জায়গা আগুনে, আর আমরা শুধুই সামনে এগোবো। আমি তোমার হব, শুধু তোমার। আজ রাত আমাদের কোনো ভয় নেই। ঠিক তখনই রুবিনার ফোন আসে রাহুলের কাছে। ভাইয়া, মনীষা রায় সন্ধ্যায় আমাদের অফিসের কাছে ঘোরাঘুরি করছিল। কেউ একজন বলেছে সে তোমাকে খুঁজছিল। মনীষা? সে কেন? কিছু হয়েছে নাকি? জানি না, তবে মনে হচ্ছে মনীষার হৃদয়ে এখনো কিছু আছে যা সে বলতে চায়। তাহলে দেখা করো ওর সাথে। আমি চাই না কারো অপূর্ণতা আমাদের গিলে ফেলুক। রাহুল সেই রাতেই অফিসের দিকে রওনা দেয়, যেখানে ছায়ার মতো অপেক্ষা করছিল মনীষা। মনীষা? এই রাতে? আমি কাউকে ঘৃণা করে বাঁচি না মনীষা, কিন্তু ভালোবাসার জায়গা একটাই, এবং সেটা আজ চিরতরে স্মিতার। আমি জানি। এই কথাটাই শোনার ছিল। এবার আমার পথ আমি খুঁজে নেব। রাহুল পিছনে ফিরতেই দেখে স্মিতা গাড়ির পাশে দাঁড়িয়ে, চোখে একরাশ ভালোবাসা। আমি জানি তুমি ওর কাছে কি বলছো, আর সেই জন্যই আজ আমি তোমায় নতুন করে ভালোবাসলাম। পিচ্চি মেয়ের অত্যাচার শেষ না হলে আমি শান্তি পাই না। অত্যাচার তো আমি আরও করব, কারণ তোমাকে আমি ছাড়বো না, কখনো না। রাত অনেক হলেও শহরের কিছু রাস্তা এখনো আলোয় ঝলমল করছে, কিন্তু কিছু কোন অন্ধকারেই ঢাকা। ঠিক যেমন কিছু মানুষের মুখের পেছনের মুখোশ, সেই অন্ধকারেই সাহেব তার গোফে হাত বুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। রাহুলের খুব বেশি উড়ান দেখা যাচ্ছে। সময় এসেছে ওর ডানাগুলো কেটে নেওয়ার। এদিকে রাহুল অফিস থেকে ফিরতেই দেখে স্মিতা তার জন্য অপেক্ষা করছে, হাতে এক প্লেট ভুনা খিচুড়ি আর স্নিগ্ধ হাসি। তুমি আসতে দেরি করো কেন বলো তো? আমার ভালোবাসার খাবার তো ঠান্ডা হয়ে যায়। খাবারের থেকেও বেশি গরম। আমি তো তোমার প্রেমে আছি। হ্যাঁ, সেই প্রেমে একটু সময় দিলে নাকি? একটু কম দেইনি। তোমার চোখে তাকালে আমি পুরো পৃথিবী দেখে ফেলি। তাহলে শোনো, মনীষা আজ তোমাকে ফোন করেছিল। রাহুল একটু থেমে যায়, কপালে চিন্তায় ভাঁজ পড়ে। কি বলল? সাহেবের বিরুদ্ধে সে কিছু প্রমাণ জোগাড় করেছে। বলেছে যদি আমরা চাই তাহলে ও এখন আমাদের সাহায্য করতে পারে। সত্যি? এতদিন পরে? হ্যাঁ, কারণ ও বুঝে গেছে কে তার সত্যিই আপন ছিল। পরদিন দুপুরে রাহুল স্মিতা গোপনে এক রেস্টুরেন্টে বসে মনীষার সঙ্গে দেখা করে। আমি জানি তোমরা আমাকে বিশ্বাস করতে দ্বিধা করবে, কিন্তু এবার সত্যিই আমি তোমাদের পাশে দাঁড়াতে চাই। প্রমাণটা কোথায়? এখানে সাহেব মাদক চক্র চালায়,
সে ভিডিও, প্রমাণ, কন্ট্রাক্ট সব আছে এর মধ্যে। আমরা কি করব এখন? পুলিশের কাছে যাওয়াটা এখনই ঠিক হবে না। সাহেব অনেক বড় ক্ষমতাবান, আগে আমাদের নিজেদের রক্ষা করতে হবে। একই সময় সাহেব তার নিজস্ব লোক নিয়ে মনীষার ওপর নজরদারি বসায়। তার ফোন বেজে ওঠে। বলো, কোথায় এখন মনীষা? স্যার, সে রাহুল আর স্মিতার সাথে দেখা করেছে, মনে হয় কিছু প্ল্যান করেছে। ভালো, তবে এবার খেলা আমি শুরু করব। সন্ধ্যা নামে রাহুল স্মিতাকে বাড়ি পৌঁছে দিয়ে গাড়িতে উঠতেই দেখে পেছনের সিটে কেউ বসে। ভাইয়া, তুই এখানে কি করিস? সাহেব সাহেব আমাকে অফিসে আটকে রেখে বলেছে তোমার ফোন হ্যাক করা হয়েছে, তুমি যেটা করছো সব সে জানে। এর মানে আমাদের সময় নেই। রাহুল দ্রুত গতি বাড়ায়, ফোনে স্মিতাকে ডায়াল করে। স্মিতা, ফোন বন্ধ রেখো, নেট অফ করো। সাহেব সব জানে। এখন থেকে এক পাও সাবধানে হাঁটবে।